পালারে পালা জলদি পালা, নয়তো তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। অক আসছে বাতিল তো কাঁপছে, অক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। একসাথে ওদের বিরুদ্ধে পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে নাচানাচি, মেশক দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে নাচানাচি, মেশক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা। উলঙ্গ পনায় পশুর হালতে নিষিদিন রয়েছে মাতাল যারা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা। উলঙ্গ পনায় পশুর হালতে নিষিদিন রয়েছে মাতাল ওরা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? ওদের এই দেশ থেকে পালাতেই হবে, ঠিক কিনা বলেন? মুসলমান দাবি করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, সুন্নাত নাই। রমজান মাস আসলে দোকানে পর্দা লাগায় চা খায়, এগুলা মুসলমান না, এগুলা ভণ্ড। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কোন ভেজাল আছে? সুন্দর কথা। ইমানদার দাবি করবেন নামাজ পড়বেন না, ইমানদার দাবি করবেন সুন্নাত মানবেন না, আল্লাহ পাক এদেরকে মুমিনই মনে করে না। জান্নাত তো দূরের কথা। যারা ইমানদার দাবি করে, ওরা কিভাবে দাবি করবে? এক নম্বরে ইমানদারের গুণ থাকবে, অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করবে। দুই নম্বরে ইমানদারের গুণ থাকবে, জবান দিয়া স্বীকার করবে। অন্তর দিয়া বিশ্বাস, জবান দিয়া স্বীকার। তিন নম্বর ইমানদারের গুণ থাকবে, আল্লাহ পাকের সমস্ত বিধি নিষেধ পালন করবে। এই তিন জিনিস যদি না থাকে, কেউ মুমিন হতে পারবে না। তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন। আপনারাও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে। কিন্তু পার্থক্য কোন জায়গায়? আসমানও বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ। এই কথাটা ইহুদিরাও মানে, আমরাও মানি। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আসমান বানাইলো আল্লাহ, জমিন বানাইলো আল্লাহ। যদি তাদেরকে প্রশ্ন করা হয়, তাদেরকে যদি বলা হয় বলো আসমানের মালিক কে, এরা নির্দ্বিধায় এক বাক্যে বলবে আসমান আর জমিন বানাইছেন আল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, কিন্তু এরা আল্লাহকেও বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। পার্থক্য আছে না নাই? তারা বলে কি আল্লাহকেও মানে, আবার বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। এরা বলে, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আপনি আমি ইমানদার যারা আছে, আমরা বলি কি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জবানের মধ্যে যদি তালাও লাগা হয়, গলার মধ্যে যদি ফাঁসির রশিও ঝুলানো হয়, একজন ইমানদার রক্ত থাকা অবস্থায় কোনোদিন আল্লাহ ছাড়া কাউরে আল্লাহ বলে মানতে পারে না। ইহুদিরা বলে আল্লাহর পুত্র অমুক, আল্লাহর পুত্র তমুক। আমরা বলি না না, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম হয় নাই। এই বিশ্বাসটার নাম হলো ঈমান।
আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বান্দার অন্তর থেকে এমন বিশ্বাসটাই দরকার। 2 নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে আল্লাহ একজন আছে, জবান দিয়ে স্বীকার করে বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা জবান দিয়ে স্বীকার করবে আল্লাহ একজন আছে, অন্তর দিয়ে বিশ্বাস করবে আগে, তারপরে জবান দিয়ে স্বীকার করবে। এই জবান দিয়ে স্বীকার না করার কারণে আল্লাহর নবীর চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করতেন, সব সময় আল্লাহ রাসূলের চতুর্পাশে একদম পাথরের মতো দাঁড়ায় থাকতেন। নবী আল্লাহ রাসূল আবু তালেব বেঁচে থাকা অবস্থায় একটা ফুলের টোকাও কেউ আল্লাহ রাসূলকে দিতে পারবে না, এমন মহব্বত নিয়ে আবু তালেব পয়গম্বরকে সব সময় শেল্টার দিয়েছেন। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব সাকরাতুল মাউতের সময় আবু তালেবের কাছে এসে ডাক দিয়া বলে, চাচা একবারের জন্য জবানটা খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি যে তোমাকে বিশ্বাস করি তুমি সত্য নবী, আল্লাহকেও বিশ্বাস করি আল্লাহ একজন সত্য, তোমাকেও মানি আল্লাহকেও মানি, কিন্তু আমি আল্লাহর স্বীকারোক্তিটা জবান দিয়ে নিতে পারবো না, তোমার স্বীকারোক্তিটা জবান দিয়ে করতে পারবো না। কেন? বলে আমার পরে যারা আসবে সবাই আমাকে এই সমাজের মধ্যে বড় গাদ্দার হিসেবে চিহ্নিত করবে। সমাজের মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হওয়ার চাইতে ঈমান না নিয়ে কবরে যাওয়াটাই আমার কাছে ভালো। আল্লাহ রাসূল এত বলার পর আবু তালেবের মতো লোক ঈমান না আনার কারণে, স্বীকারোক্তি না করার কারণে আজীবনের জন্য আল্লাহ পাক জাহান্নাম দিয়েছেন। নাউজুবিল্লাহ। শুধুমাত্র স্বীকার দেয় নাই, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ তোমরা মাঝে মাঝে ঈমানের স্বীকারোক্তি দিবা। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার তোমরা ঈমানদার হও। নবী বলেন, ঈমানদার হওয়ার কেন আদেশ দিলেন জানো? কেন? গুনাহের মাধ্যমে বান্দার ঈমান নষ্ট হয়ে যায়, যার কারণে আল্লাহ নবী বলেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা কখনো বাড়ে কখনো কমে, কখন বাড়ে আর কখন কমে। বলে বান্দা গুনাহের কাজ যখন করে ঈমানের ব্যাটারি ফিউজ হয়ে যায়, বান্দা নেকের কাজ যখন করে আল্লাহ পাক ঈমানের ব্যাটারিকে চার্জ বাড়ায় দেয়। এ মুসলমান, আমরা গুনাহের মাধ্যমে মাঝে মাঝে শিরিক করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। উলামা ইকরামরা বর্ণনা করেন, কোন ঈমানদার যখন 5 ওয়াক্ত নামাজের আজানের জন্য জবাব দিবে, আজান হয়, আজানের জবাব যদি কোনো ঈমানদার বান্দা 5 বার দেয়, ওই বান্দা দৈনিক 5 বার ঈমান নবায়ন করার কারণে মুমিনদার হয়ে ঈমানদার হয়ে যাবে। কেন? অসংখ্য গুনাহের মাধ্যমে আমাদের অনেক সময় ঈমান দুর্বল হয়। তো আজানের জবাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এটা যদি কেউ জবাব দেয় 5 বার, তো 5 বার সে দৈনিক ঈমানকে তাজদীদ করবে। ঈমান তাজদীদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে বান্দার গুনাহ করে না, কারণ 5 বার সে ঈমানদার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানদার হওয়ার জন্য 3 নম্বর শর্ত কি? আমল বিল আরকান। বলে বান্দা 2টা আমাদের সমাজে আছে, বর্তমান সময়ে তাসদীক বিল জিনান আছে, ইকরার বিল লিসান আছে, কিন্তু আমল বিল আরকান নাই। মানে অন্তর দিয়া বিশ্বাস করি, জবান দিয়া স্বীকার করি, কিন্তু অধিকাংশ মুসলমান একটাও ঠিক মতো ঈমান তার অন্তরের মধ্যে রাখে না, যার কারণে নামাজও নাই, রোজাও নাই, পর্দাও নাই, সমস্ত চলাফেরা সব হলো ইয়াহুদি আচরণ। আমল বিল আরকান আমাদের সমাজে নাই। আমল বিল আরকান সমস্ত ইসলামের আরকানগুলো মান্য করা, আল্লাহ যা বলেছেন এগুলো মানা, যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বেঁচে থাকা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ঈমানদার যারা ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে বাঁচায়, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ঈমানদার বান্দারা মনে রাখবা, তোমরা যারা আছো ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক ঈমানদারদেরকে আদেশ দেয়, খবরদার ভালো কাজ যখন ঘটবে সমাজের ভালো কাজের মধ্যে তোমরাও সহযোগী হবা, আর খারাপ কাজ যেখানে কোন ঈমানদার সেই খারাপ কাজ থাকেও না, সহযোগিতাও করে না। ঠিক কিনা? মাহফিলটা ভালো না খারাপ? সহযোগিতা করা কার আদেশ? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া।
ইমানদার হইবা, নেক কাজ করবা, নেক কাজ করবা, নেক কাজের সহযোগী হও। আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়াহ, যারা ইমানদার হয়, যারা নেক কাজ করে, এগুলো সমাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ লোক। সুবহানাল্লাহ। সমাজে ওই বান্দাটাই শ্রেষ্ঠ যেই বান্দাটা ঈমান নিয়ে আসে, ঈমানের পাশাপাশি সৎকর্ম করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সৎকর্ম করার কারণে আমি আল্লাহ চিরস্থায়ী বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ও গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত দিবেন কে? আমার আল্লাহ পাক কত বড় জান্নাত দান করবেন। জান্নাতুল ফিরদাউস এমন বিশাল জান্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে আফজল জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতুল ফিরদাউসটা বান্দা যখন জান্নাতুল ফিরদাউসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন মাকাম দান করবে, বান্দা জান্নাতুল ফিরদাউসের মধ্যে বসে বসে শরাব পান করবে। কিছুক্ষণ পর মাথাটা যখন উপরের দিকে তাকায় দেখবে, বান্দা নজর দিয়ে দেখবে উপরে যেটা দেখা যায় সেটা কি? বলে উপরেই তো জান্নাতুল ফিরদাউসের উপরেই আমার আল্লাহ পাকের আরশ। আল্লাহর আরশের নিচে জান্নাতুল ফিরদাউসের অবস্থান। এই জন্য হাদিস শরীফে নবী বলেন, তোমরা যখন জান্নাত চাও, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। সমস্ত জান্নাতের সরদার হলো জান্নাতুল ফিরদাউস। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস থেকে একটা সুন্দর নহর দিয়া সমস্ত অন্যান্য জান্নাতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পানি দিবে। ওই যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের তলদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন নহর প্রবাহিত করবে, যেটা বান্দা হাঁটলেও পায়ের নিচে দেখবে নহর প্রবাহিত হচ্ছে। পা ভিজবে না, কিন্তু নহর দেখা যাবে। সুবহানাল্লাহ। কিছু টাকা মিশলে আমাদের দেশের কিছু হোটেল আছে, রেস্টুরেন্ট, আপনারা দেখেছেন কিনা জানি না, 5 স্টার রেস্টুরেন্টে গেলে, বিদেশে গেলে অনেক দেখা যায়। এমন রেস্টুরেন্ট করে টাইলস লাগাই, তো আমরা আপনার যেই টাইলস এগুলো আমাদের দেশে চলমান, কিন্তু ওরা টাইলস লাগায় যেটা, এটা আয়না, আয়না মানে আয়না লাগানো থাকে, কাঁচ লাগানো থাকে, নিচে থাকে পানি, ওই পানিতে আবার থাকে মাছ। তো মানুষ উপরে হাঁটে কিন্তু নিচে মাছও দেখে, পানিও দেখে। এটা পাইল কোথায়? আল্লাহর কোরআন রিচার্জ করেই বান্দার এগুলো পাইছে। কোরআন ছাড়া এগুলো বুদ্ধি আসবে কোথায়? দুনিয়াতে যত সৌন্দর্য দেখেন, এগুলো বান্দা কেবল জান্নাতের নিয়ামত শুনে শুনে কিঞ্চিত ধারণা করে তারপরে বানাইছে। এটা দেখে আমরা পাগল হয়ে যাবো, বাপ কি সুন্দর। বাংলাদেশের মানুষ একটা ভালো ব্রিজ পাইলেও হেনে দেয়, প্রত্যেক দিন বিকেলে সেলফি তুলে 100 টাকা। ভালো একটা ব্রিজ পাইলে ফকির নির্যাত। আমাদের কাছে ব্রিজটাই এত সুন্দর, অথচ জান্নাতের সৌন্দর্য না কোনো চক্ষু দেখে, না কোনো কান শুনে, না কোনো মানুষ অনুভব করতে পারে। আল্লাহ কি যে দিবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী করিম বলেন, ঈমান আর নেক কাজের মাধ্যমে যেই বান্দা জান্নাত পাবে, ওই জান্নাতটা কত বড়। একজন আদনা থেকে আদনা ঈমানদার যে জান্নাত পাবে, ওই জান্নাতটাও কত বড়। আল্লাহ রাসূল হাদিসে বলেন, সর্বশেষ জান্নাতি বান্দা যে যাবে, জাহান্নামের এক কোনায় বসে বসে বান্দা বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম থেকে বের করে জমিনে উঠায় রাখবেন। বান্দা জাহান্নাম থেকে খোঁড়ায় খোঁড়ায় বের হবে। রাসূল বলেন, খোঁড়ায় খোঁড়ায় বের হবে, কারণ মাইর খাইতে খাইতে মনে করেন হাড্ডি গুড্ডি সব আলাদা। দুনিয়াতে যারা জেলখানা থেকে বের হয়, এরা দেখবেন জেলখানা থেকে বের হয়ে 1 মাস খালি রেস্টেই থাকে। কেন? শরীরে হাড্ডি গুড্ডি সব জায়গা মতো নাই, বেজায়গায় চলে গেছে মাইর খায়া। দুনিয়ার জেলখানায় মায়ের যদি এই হালত হয়, জাহান্নামের আসামিদের মায়ের কি হালত হয়? এই যা বান্দা জাহান্নাম থেকে খোঁড়ায় খোঁড়ায় বের হবে। আল্লাহ পাকরে বলবে, আল্লাহ কই যাবো? আল্লাহ কই, দেখ জান্নাত আছে, টাকা দেখ। আল্লাহ একটু দেখি, তাহলে দেখ আছে, যা। বান্দা দূর থেকে দেখবে আর কেউ, আল্লাহ জান্নাত তো ভরা, মানুষ গিজ 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 করতেছে, আমি কই যাবো? ঢোকার তো জায়গা নাই। আল্লাহ করে কয় কি রে এটা? জান্নাতে বলে জায়গা নেই, কোনো কথা? আবার দেখো, আবার দেখো, আবার বান্দা তাকাবে জান্নাতে, আবার দেখবে জায়গা নাই।
আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে ইমানদার আমার তাকাও, জান্নাতের মধ্যে জায়গা নাই। এটা আবার কেমন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য একটা জান্নাত বরাদ্দ রেখে দিয়েছে। আল্লাহ পাক বলেন, এটার ভিতরে যাও, তাকায় দেখো কেমন দেখায়। বান্দা জান্নাতের দিকে দূর থেকে তাকায় তাকায় দেখবে এত সুন্দর, ভিতরে এমন নিয়ামত, এমন এমন নিয়ামত, বান্দা পাগলের মতো হয়ে যাবে। এই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এত সুন্দর, কেমনে সম্ভব? অনেক পছন্দ হয়েছে আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, যা বান্দা, এই জান্নাতটা তোর জন্য লিখে দিলাম। বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমি আজকে জাহান্নামের আসামি, আমি গরিব বইলা, মিসকিন বইলা, আপনি আমার সাথে আপনার মতো মালিক আমার মতো বান্দার সঙ্গে টিটকারি করেন, দেখি মানা যায়? আল্লাহ কেন টিটকারি করতেছে? মনে করেন আপনাদের এলাকার একজন ফকির লোক এমপি সাহেবের সাথে দেখা করছে। এমপি সাহেব, আমার খুব টাকা দরকার, একটা ঘর নাই। এমপি সাহেব একটা 1 লাখ টাকা দিলে একটা ঘর বানাইতে পারি টিন দিয়া। এমপি সাহেব এক পিএসএ কাম করতো, 10 তলা বিল্ডিংটা কোন জায়গায় আছে জানি? ধানমন্ডিতে। আচ্ছা যা, এই ফকির এই ধানমন্ডির 10 তলা বিল্ডিংটা আমি রেজিস্ট্রি করে দিয়েছি, সামনের সপ্তাহে ডেট দেয়। এখন এই ফকির কি বলবো? স্যার গরিব মানুষ বইলে আজকে কেমন টিটকারি করলেন, আল্লাহ সইব না। কি বলবেন? আমি চাইলাম আপনার কাছে 1 লাখ টাকা, আপনি আমার বলতেছেন 10 তলা বিল্ডিং কিনবেন, তাও ধানমন্ডির। এটা কোনো কথা? এটা কি মানা যায়? এটা কেমনে সম্ভব? এটা তো কল্পনাও করা যায় না। ওই বান্দার হালত হবে এটা। আল্লাহ রাখো, আল্লাহ এমন পিটান টিটান দিয়ে এতদিন খুব মারছেন, মায়ের আড্ডি মুড্ডি সব আলাদা করে, এখন বুঝি আপনি আমার এত বড় জান্নাত দিবেন? আপনি এত টিটকারি করেন আমার সাথে। আল্লাহ পাক নিজে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করতে যায়, সাহাবাদের কাছে হেসে দিয়েছে। সাহাবারা বলেন, আমরা রাসূলকে এমন ভাবে হাসতে দেখলাম যে ওনার দাঁতের মাড়ি পর্যন্ত দেখা গেছে। সাহাবারা কয়, হুজুর আপনি হাসলেন কেন? রাসূল বলেন, আল্লাহ পাক নিজেও আমাকে এটা বর্ণনা করতে যায় হাসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কিনা পাগল এটা, আমার কাছে কি জান্নাতের অভাব আছে? তোরা তো এটা দেই নাই, তোরা যেটা দিছে এটা কতটুকু তুই জানোস? এটা তো সবচাইতে ছোট্ট জান্নাত, এটার চাইতে ছোট জান্নাত আর হইতে পারে না। আমার ফালান্না সারান্না যেগুলা, ওগুলোর থেকে টোকায় না, তোরা এটা দিলাম বেটা। রাসূল বলেন, জানো ওই জান্নাতটা কত বড়? বলে, গোটা দুনিয়া আসমান জমিন যা দেখা যায় সব দুনিয়া একসাথে 10টা করলে যত বড় জায়গা, এই জান্নাতটাও 10টা দুনিয়ার সমান জায়গা। বন্দেগানে খাসে আল্লাহ মুনগুয়ু দরজাহা জানে জওয়াসি সুলকুল জিমি সরশবু এ পিরাহান শমীদি চিরা দরজা হে কিনান শরদীরি। জান্নাত দেওয়ালা কে? আল্লাহর কাছে কি জান্নাতের অভাব আছে? বান্দাকে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে জান্নাত দিবে এটাই তো 10টা দুনিয়ার সমান। একটা দুনিয়ার মধ্যে ছোট্ট একটা মানচিত্র বাংলাদেশকে ঘুরেই তো শেষ করতে পারলাম না সারা জিন্দেগি। এত বছর ধরে আওয়াজ করি, এত বছর ধরে প্রোগ্রাম করি, এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক জায়গা আছে, শত শত হাজার হাজার জায়গা আছে যেগুলোতে আমরা যাই নাই। অনেক থানা আছে, গ্রাম আছে, প্রত্যেকটা গ্রাম তো ঘোরার মতো সামর্থ্য আমাদের নাই। একটা ছোট্ট বাংলাদেশ যদি ঘুরতে বছরকে বছর, হাজারো বছর লেগে যায়, তাহলে গোটা দুনিয়াটা কত হাজার বছর, কোটি কোটি বছর লাগবে। আর গোটা দুনিয়া কোটি বছরেও বান্দা ঘুরতে পারবে না, সেখানে 10 দুনিয়ার সমান জান্নাত বান্দা কত বছরে ঘুরবে? বান্দা তো আজীবনের জন্য দিয়ে দিছে, আজীবনও শেষ করতে পারবে না। এটা আল্লাহ পাক রাখছেন বান্দার জন্য। কেন? বলে, বান্দা যদি ইমানদার হয় আর নেক কাজ করে। দেখেন, নেক কাজের জন্য ভাই নিয়ত শর্ত। কারণ রাসূল হাদিসে বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। ইমান নেক কাজ করবা বান্দা, তুমি নিয়ত যতটুকু আমি আল্লাহর ফলাফল ততটুকু। এই জন্য হাদিস কুদসিতে আল্লাহ পাক বলেন, আনা ইনদা যান্নি আবদি বি। আমার বান্দা আমার উপরে ধারণা যতটুকু রাখবে, আমি বান্দার উপরে ততটুকুই ফয়সালা করব। আর যে আমাদের সমাজে আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই না, চেয়ারম্যানের কাছে আগে যাই। ওর ধারণাই হলো চেয়ারম্যান তাকে দিবে। এখানে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব দেখে, কাজ হয় না। যখন কাজ হয় না তখন আল্লাহর কাছে, আল্লাহ তুই ছাড়া আর কেউ নেই। আল্লাহ কয়, ফাজিল, এতদিন পর্যন্ত আমারে লাগছে না, এখন বিপদে পড়ে আমারে চাস, যা তুই যেমন আমিও তেমন। যদি সহজেই প্রথমে আল্লাহর কাছে চাইতো, তাহলে এত রাস্তায় ঘোরা লাগতো না, আগেই আল্লাহর রাস্তায় ঘিরে করে দিত। এই জন্য সাহাবা আজমাইন বিপদে পড়লেও, মুসিবত একটা জুতার ফিতা ছিঁড়ছে তো আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহ ফিতাটা ছিঁড়ে গেছে, ব্যবস্থা করে দিয়েছে। কি বলেন, আল্লাহ কি দিতে পারে না? এই জন্য নেক কাজ যারা করে, নেক কাজ কি নিয়তের সাথে সম্পৃক্ত, খালি নিয়তটা সহি রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক
এক লোক একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো এমন সময় একটা কুকুরকে দেখলো, যে কুকুরটা পানির পিপাসায় কাতরাইতে কাতরাইতে মরে যাওয়ার ভাব হয়েছে। নবী ডাক দিয়া বলতেছেন, এই লোকটা সারা জিন্দেগি বদকার ছিল, একটা গুনাহ পর্যন্ত ছাড়ে নেই। মানে মানুষের নেকি কাজা থাকে না, এ শয়তানের গুনার কোনো কাজা নেই, সব গুনাহ তারা দেয়। এখন রাসূল বলেন, এই কুকুরকে দেখছে, দেখার পরে এর মায়া লেগে গেছে, আরে কুকুরটা পানির পিপাসায় কাতরাই দিয়েছে, একটা কুয়ার মধ্যে ঢুকছে, ঢুকে নিজের পায়ের মোজা খুলছে, ফেলে পানি উঠেছে, এটা সুন্দর করে কুকুরকে পান করাইছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর কারণে এই ব্যক্তির সারা জিন্দেগির গুনাহ মাফ করে এরা জান্নাত দিয়ে দিচ্ছে। কুকুরকে পানি পান করানোটাও অনেক কাজ। আমরা তো সমাজে কুকুরকে দেখলে ঢিল মারি, কুকুরকে লাথি দিই, কুকুরকে আমরা তাড়ায় দিই। হ্যাঁ, এটা নাপাক, এটা হিংস্র, ঠিক আছে। সৃষ্টি তো কার? আল্লাহ। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির প্রতি যে দয়াশীল হবে, আল্লাহ তার ব্যাপারে দয়াশীল হবে। নয়তো একটা গুনাহগার বান্দা শুধুমাত্র কুকুরকে পানি পান করায় জান্নাতে যাবে, এটা তো কোশ্চিনকালে কল্পনাও করা যায় না। যেহেতু আল্লাহ দিছে, তার মানে বোঝা গেল নেকের কাজের জন্য কুকুর আর ছাগল টাগল নাই। যার জন্য করবেন আল্লাহ নেক নিয়ত থাকলে জান্নাত দিয়ে দিবে। এটাই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ। কোনো বান্দা যদি নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের নিয়তে বান্দার জন্য 10 গুণ বৃদ্ধি করে দেয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নেকের কাজ যদি কোনো ইমানদার একবার করে, আল্লাহ পাক তাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজার থেকে বাসার দিকে রওনা হয়ে গেছেন। হাতের মধ্যে একটা আনার মানে কি বুঝছেন তো, বেদানা, আনার নিয়ে হেঁটে যায়। প্রতিমধ্যে একজন ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ডাক দেয়া বলতেছেন, আলী কিছু ভিক্ষা দাও আল্লাহর রাস্তায়। রাসূল বলেন, আল্লাহর রাস্তায় কেউ যদি চায় তাকে দান করবা। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন মানুষ যদি আপনার কাছে হাত বাড়ায়, খবরদার তাকে না করবেন না, এটা আল্লাহর আদেশ। তবে আল্লাহর হাবিব ওইটাও বলেছেন, উপরের হাত হাতের থেকে নিচের হাত কম দামি, কারণ নিচের হাত ভিক্ষার হাত, উপরের হাত দামি হাত, দানের হাত। এই কারণে তোমরা দানের হাত বাড়াও, চাওয়ার হাত কমায় দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেচারা ভিক্ষা চায়, আলীর কাছে টাকা নাই। সুন্দর করে আনারটা দেখলো, ভিক্ষুকটা ডাক দিয়া বলে, আনারটা যদি আল্লাহর রাস্তায় দান করেন, আমার ক্ষুধা লাগছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটাকে দান করে দিলেন। নিচ্ছিলেন কার জন্য? বলে বিবির জন্য। প্রতিমধ্যে ভিক্ষুক চাইল আনারটা আল্লাহর জন্য নেক নিয়তে দান করে দিয়েছেন। বাসায় যায়, বিবিকে ডাক দেয়া বলে, বিবি গো আমার, তোমার জন্য আনার নিয়ে আসতেছিলাম, কিন্তু আফসোসের বিষয় একজন ভিক্ষুক এসে আনারটা চাইলো, আমি তাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় তাকে দান করে দিলাম। বিবি ডাক দেয়া বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় আপনি দিলেন, আল্লাহ পাক আপনাকে দান করবেন, টেনশন নাই। বর্তমানের বিবি হইলে জিন্দগিতে এই কথা মুখ দিয়ে বেরোয়নি। বিবিটাও তো ফাতেমা, যার কারণে জবান দিয়ে এমন কথাই বের হয়। কিছুক্ষণ পর তাকায় দেখে দরজার মধ্যে একজন সাহাবী নক করে, কি ব্যাপার, কোন জায়গা থেকে আসছো? বলে, রাসূলের তরফ থেকে আসছি, হাদিয়া নিয়ে। সুবহানাল্লাহ, হাদিয়া আসছে আপনার রাসূলের তরফ থেকে। দরজা খুলেন। তা আলী দরজা খুলে তাকায় দেখে তার মাথায় একটা ঝুড়ি, ঝুড়ির ভিতরে আনার আছে রাখা। সুবহানাল্লাহ। ঠিক টকে দান করছিল কি আনার, এখন আসছে কি আনার, তাও কার থেকে? রাসূলের তরফ থেকে আসছে। আনার নিয়ে উনি বলতেছে, কয়টা দিছে? এতগুলো আনার? জি, রাসূল পাঠাইছেন। উনি গুনে গুনে দেখেন 9টা আনার। কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এটা আমার না, এটা অন্য কারো। কেন? আল্লাহ রাসূল আপনার জন্য পাঠাইছে। না না না, আমার জন্য পাঠাইলে 9টা পাঠানোর কথা না, 10টা পাঠানোর কথা। সুবহানাল্লাহ। না, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর ওয়াদা, একটা নেকের কাজ করবা, 10 গুণ বৃদ্ধি করে আমি তোমাকে দান করব। তা আমি দিছি একটা, আমার কাছে তো 9টা যদি আসে, তার মানে এটা আমার কাছে আসছে না, এটা অন্য কারোর কাছে ভুলে তুমি মনে নিয়ে আসছো। কিছুক্ষণ পরে সাহাবী নিজের পকেট থেকে আরেকটা আনার বাড়ি করে টেস্ট করছিলাম, আপনি বুঝেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য 10টাই পাঠাইছে, এই 10টাই আমি আপনার জন্য নিয়ে আসলাম, নেন। আলী বলেন, হ্যাঁ বেটা, আমি আলী একটা দান করছি, আল্লাহ পাক আমাকে 9টা দিবে, এটা কি হয়? আল্লাহ পাক 10টাই দিবেন, এটাই আল্লাহ পাকের উপরে বিশ্বাসের প্রতিফলন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করে দান করবেন একটা, আল্লাহ দিবেন 10 গুণ বাড়ায়া। কোনো সন্দেহ আছে আপনাদের? শুধু তাই নয়, নবী বলেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি একটা নেকের নিয়ত করে, নেকের নিয়ত করে, কি করে?
নিয়ত করে ফালাম ইয়ামাল, ওই ব্যক্তিটা করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ওই বান্দাটা একটা নেকের নিয়ত করার কারণে আল্লাহ পাক বান্দাকে পরিপূর্ণ, যদিও নেক কাজটা না করলো, না করা সত্ত্বেও বান্দার আমলনামায় নেক কাজ লিখে দিল, সব লেখা হয়ে গেছে। যদি নিয়ত করছে নেক কাজ করে, এটাই নেক কাজের বরকত। ইমানদার তো আমরা সবাই, নেক কাজ করতে পারি কয়জন আর নিয়ত করতে পারি কয়জন? নবী বলতেছেন কেউ নেক কাজের নিয়ত করলো, করে নাই, নিয়ত করছে করে নাই, এরপরও একটা নেকি লেখা হয়ে গেছে। আর কেউ যদি নিয়ত করার পরে একটা নেকের কাজ করলো, কেউ করলো, তো রাসূল বলতেছেন আল্লাহ পাক 10 গুণ থেকে 70, 70 থেকে 700, 700 থেকে তারও দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেয়। এই জন্য নেক কাজ করবো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা নেক কাজ, কথা কয় না? কি এটা? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। নেক কাজ কি? মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত হবে, মাদ্রাসায় দান করবেন, এটা নেক কাজ। মসজিদে দান করবেন, এটা নেক কাজ। কারোর সঙ্গে হাসি মুখে কথা বলবেন, নেক কাজ। রাসূল বলেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, কেউ যদি ভালো কথাও বলে তো সদকার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। বাশশাশাতুল ওয়াজহি সাদাকা, কেউ হাসি মুখে কথা বললো, এটাও সদকার সওয়াব হয়ে যায়। একটা মানুষ দেখা হইলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, একটু খালি হাসি দেন। রাসূল বলেন তুমি টাকা না দিয়েও সদকার সওয়াব পেয়ে গেলে। আমরা তো কেউ দেখা গেলে একটা ভাব, সে এলাকায় পাতি নেতা অথবা নেতা অথবা অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকাওয়ালা, বাড়িওয়ালা, ভাব আছে না আলাদা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই বাস, কেন একটা হাসি দিয়ে দেন না? টাকা তো দিতে পারেন না সবসময়, একটু হাসি দেন, অন্তত সওয়াব হয়ে যায়, সৎকার সওয়াব। মুমিনের হাসিটাও সৎকার সওয়াব, মুমিনের সব কাজেই সওয়াব। খালি মুমিন যদি নিয়তটা খালি ঘুরায় দেয়, সুবহানাল্লাহ, নিয়ত ঘুরায় দেন। এই জন্য নেক কাজের নিয়ত করবেন। এটা শাবান মাস চলছে, শাবান মাসের আজকে সম্ভবত 6 তারিখ। এই শাবান মাসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক কাজ করার আদেশ দিয়েছেন। শাবান মাস আসলেই নবী গণনা করতেন, আর কয়দিন আছে? 20 দিন আছে, আর কয়দিন আছে? 15 দিন আছে। রাসূল তোমরাও গণনা করো, রাসূলের আদেশ শাবান আসলে তোমরাও গণনা করো, যার কতদিন আছে রমজানের, এই গণনা করাতেও সওয়াব দান পেয়ে যাবে। শাবানের আগের মাস রজব, পরের মাস রমজান। আগের মাস যেহেতু দামি, পরের মাস যেহেতু শ্রেষ্ঠ, 2 মাসের মাঝখানে পড়ে রাসূল বলেন যেহেতু 2টার মাঝখানে, তো এটাও তো দামি হয়ে গেছে। এই কারণে নবী করিম শাবান মাসে এত রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন অন্য কোনো মাসে আমি এত নেক কাজ, এত রোজা রাখতে দেখিনি, খুব বেশি রোজা। কেন? ই যেন হয়, প্র্যাকটিস যেন হয়, প্র্যাকটিসটা হওয়ার জন্য রাসূল এই মাসে রোজা রাখতেন। পাশাপাশি আপনাদেরকে বলবো, আপনারা শাবান মাসে আসছেন, এই মাসটাকে অন্তত নেকের মাস বানায় ফেলবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসে আল্লাহ পাক বান্দাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আপনি আমি যত আমল নামা, যত নেক কাজ করি, এই সমস্ত নেক কাজের আমলগুলো আল্লাহর কাছে এই মাসেই পেশ করা হয়। আল্লাহ দেখে যে কারা কারা নেক কাজ করছে, কে গুনাহের কাজ করছে। আপনি শাবান মাসটা জুড়ে যদি আপনি গুনাহ করেন, আপনি এমন যদি হয় যে আজকে আল্লাহ পাক আমার আমল নামাটা দেখবে, আমি যদি গুনাহ করি তাহলে আমার আমল নামাটা কি খারাপ হয়ে গেল? তাহলে তো আল্লাহ আমল নামা দেখতেছে, চেক করতেছে। এলাকায় যখন টহল চলে, মানুষ দেখবেন চোর বাটপারগুলো ভালো হয়ে যায়। টহল চললে চোর বাটপার বদমাশগুলো ভালো হয়ে যায়, সন্ত্রাসী ভালো হয়। কেন? টহল চলতেছে, পুলিশ আছে কিন্তু। তা যেখানে আল্লাহ পাক টহল দেয়, ওই সময় তো বান্দা কোনোদিন ইমানদার গুনাহ করতে পারে না। মানে এই মাসে আল্লাহ টহল দেয়, দেখি কোন বান্দা কি করে। এই জন্য শাবান মাসে বেশি বেশি নেক কাজ করে। নেক কাজের মধ্যে রোজা রাখতে পারি, যদি না রাখি, জিকির করি, যদি তাও না করি, কোরআন তেলাওয়াত করি, যার যেটা সামর্থ্য হয়, যদি তাও না পারি দান সদকা করি। এখন মনে করবেন না যাকাত রমজান আসলেই দিন, না, আপনি যাকাতের টাকাটা হইলেও অন্তত রমজানের আগে দেন। কেন? অনেক গরিব মিসকিনরা আছে যারা রমজানে ভালো মন্দ খেতে পারে না, আর্থিক অভাবের কারণে ভালো কিছু খেতে পারে না। তো আপনার যাকাতের টাকাটার কারণে এই ব্যক্তি ঘরের কিছু ভালো বাজার সদাই করে সারা রমজান খাইলো, তা আপনি সারা রমজান রোজা রেখে নিজের সওয়াবও পাইলেন, আরেকজনের রোজা রাখারও সওয়াব পেয়ে গেলেন। এই জন্য রমজানে আগেই দানের নিয়ত করেন, দানের অভ্যাস করেন। এখন থেকে আমরা দান করব। পাশাপাশি মেহমানদারি করেন, গরিবদেরকে মেহমানদারি করেন। হুজুরদেরকে তো অনেক দাওয়াত দেন, প্রত্যেক সপ্তাহে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের দাওয়াত থাকে। হ্যাঁ, এই ঘরে ওই ঘরে লিস্টই থাকে যে সামনের সপ্তাহে জুমায় রাত্রেবেলা তার বাসায়, দুপুরবেলা তার বাসায়। এটা আলহামদুলিল্লাহ, ওলামা ইকরামদেরকে দাওয়াত খাওয়ান, মেহমানদারি করান, এটা ভালো। নবীর ওয়ারিসদেরকে দাওয়াত খাওয়াইতেছেন। কিন্তু পাশাপাশি একটা মুরব্বী অটোতে উঠছেন, রিক্সা চালাইতেছে, অটো চালাইতেছে,
আপনি দুপুরবেলা জিজ্ঞেস করলেন কাকা গো ভাত খাইছেন নি, মুরব্বী বলবে না বাজান ভাত খাওয়ার তো সময় পাই নাই, খাবো না চা বিস্কুট খেয়ে ফেলবো। আপনি সুন্দর করে বলবেন কাকা নামেন, আমার ঘরে যা বাঁকানো আছে ডাল ভাত চারটা খেয়ে যাবে। দেখবেন এই মুরব্বীর আত্মা খুশি হবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। মুরব্বী বলতে বাধ্য হবে যে না সমাজে এখনো ভালো মানুষ আছে। আপনি একটা গরিবরে খাওয়ান, ডাল ভাত যা থাকে খাওয়ান না, মেহমানদারি করান। যে মেহমানদারি করায় আল্লাহ তার ঘরে বরকত দেয়, কোনোদিন বরকত নষ্ট করে না। আপনি তো আলেমদেরকে খাওয়ান, পাশাপাশি একটা মিসকিন যে এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা গরিব মানুষ, ভাই চলেন তো আমার বাসায় একটু খাবেন। একটা রিক্সাওয়ালাকে খাওয়ান, ভ্যান চালককে খাওয়ান, মাঝিকে খাওয়ান, কৃষককে খাওয়ান, পাগলকে খাওয়ান। এটার সওয়াব অন্যরকম। এগুলো নেক কাজ। নেক কাজ এটা বলে করে করা লাগে না। আপনিও বুঝবেন কোনটা নেক কোনটা গুনাহ, এটা আপনি আমার বোঝার ক্ষমতা আছে। আজকের এই মাদ্রাসার মাহফিলটা এখানে বসলেন, এটা নেক কাজ। এখানে দান করলেন, এটা নেক কাজ। এখান থেকে বাসায় যাবেন, ঘুমাবেন, ফজর পড়বেন, এটা নেক কাজ। আগামীকাল মিথ্যা কথা বলবেন না, নেক কাজ। আগামীকাল মানুষকে ঠকাবেন না, নেক কাজ। নিয়ত করেন যারা ব্যবসা করেন, রমজানে কোনো মানুষকে ব্যবসায় ঠকাবো না ইনশাআল্লাহ। আর আমাদের দেশেই একমাত্র দেশ যে দেশে রমজান আসলে দান্দাবাজ বাড়ায়। অন্য কোনো দেশে রমজানে দান্দাবাজ বাড়ে না, বরং রমজানে মানুষকে সহযোগিতা করে। আর বাংলাদেশের ব্যবসায়ীরা চিন্তা করে রমজান আইছে, সারা বছরের কামাই যদি না করতে পারি তাহলে দান্দাবাজি তো হইল না। অথচ এটা ইবাদতের মৌসুম, এটাকে ব্যবসার মৌসুম বানায় দেয়। আর রমজানের 10-15 দিন পর্যন্ত ভালো থাকে, এরপরে আবার শুরু হয় মার্কেটিংয়ের ধুম। এদিক দিয়ে টাকা নাই, ব্যবসা জমে না, এরপরে মার্কেটে দেখবেন লোকের অভাব নাই, কই যায়। এই জন্য রমজানটা আমরা ভালো করে কাটবো। আল্লাহর কাছে হায়াত চাই, বললাম নেক কাজের জন্য তুমি রমজান পর্যন্ত হায়াত দাও। রাসূল দোয়া করছেন, রমজান পর্যন্ত হায়াত চাইছেন। আল্লাহ পাক যেন আমাদেরকেও নেক কাজগুলো করার তৌফিক দান করে। সবাই এখানে যারা বসছি আজকের মাহফিলে বেশি বেশি এবং রমজানের চেষ্টা করবেন। অনেকে তেলাওয়াত জানেন না, কোরআন তো পড়তে জানেন না। মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, দুনিয়াতে একমাত্র শিক্ষা মাদ্রাসার শিক্ষা, যে শিক্ষাটায় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং শিক্ষকেরা ফ্রি শিক্ষায়, টাকা ছাড়াও কোরআন শিক্ষা দেয়। আপনারা যুবক যারা আছেন নিয়ত করেন রমজান আসলে প্রত্যেক দিন আধা ঘন্টা হোক, 10 মিনিট 15 মিনিট করে হইলেও আমরা আমাদের কোরআনটাকে শিক্ষা করব। মাদ্রাসায় এসে নিজের কোরআনের শুদ্ধতার জন্য শিখবো ইনশাআল্লাহ। এগুলো নেক কাজ করবো তো ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নেক কাজগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন। নেক কাজ যদি করেন এই সমাজ থেকে দুর্নীতি, চুরি, সুদ, ঘুষ, সন্ত্রাসী সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নেক কাজ সবাই যদি সবার জায়গা থেকে নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ সমাজের এই সমস্ত কার্যক্রমগুলো দূর হয়ে যাবে, সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান এবং নেক কাজ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আপনারা আজকের মাহফিলে বসলেন, কথা শুনলেন, আমিও বললাম, আপনারাও শুনলেন। আমি জানি না কোন কথায় আপনাদের ভিতরে ঢুকবে আর কোন কথা আপনারা মানতে পারবেন। তবে যার কথা আপনার পছন্দ হয়, যেই কথাটা আপনার জন্য সহজ হয়, আপনারা ওই কথাটাই মানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। যদি মানেন তো কমিটির আসা বসা, কষ্ট করে কথা বলা, এগুলো সার্থক হবে। আর যদি না মানেন এগুলোর কোনো সার্থকতা নেই। আল্লাহ পাক আমাকেও মানার তৌফিক দিক, আপনাদেরকেও মানার তৌফিক দিক, বলেন আমিন। আজকের এই প্রোগ্রামে যারা আয়োজন করেছে সকলের জন্য দোয়া করবেন। যারা কষ্ট করে মুজাহাদা করে শ্রম, মেধা, বুদ্ধি সব কিছু দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ পাক যেন প্রত্যেকের সহযোগিতায় বারাকা দান করে, সকলে বলেন আমিন। আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুনেন, চুপ থাকেন। এটা গজল মাকসাদ না, আমি গজলকে এখানে আসিনি, বয়ান করতে আসছি। যদি গজল না, যেগুলো বলছেন এগুলো একটা হবে। শোনেন, কথা শুনেন। এখানে যুবকরা কিছু আবদার করছে, এই সমস্ত আবদার আমি রাখি না। তবে আপনাদের আবদারের শেষ পর্যন্ত একটা সবাই মিলে গাবো, বাস। যেহেতু আবদার করছেন একটা হবে, কোনো আওয়াজ দিবেন না, কারণ আমি মাহফিলে গজল গাওয়াটাকে অপছন্দ করি, এরপর আপনাদের কারণে গাই। বয়ান করতে আসছি কিসের গজল এখানে, এরপরে মজুর মাঝখানে চলে আসছে, দু একটা গাইছে, কোনো বলা লাগে না। কিন্তু লাস্টে আমরা যেই কথাগুলো বলি এগুলো মানুষ যেন এটা মানার চেষ্টা করে, এই নিয়তে বলি আমরা। এখন মাঝখানে যদি হুট করে গজল একটা টান দেই, আগের কথাটা ভুলে যায়, তাহলে মাকসাদটা নষ্ট হয়ে গেল। এটা তো মাহফিলের মাকসাদ হইতে পারে না। মাহফিলের মাকসাদ হলে এখান থেকে কিছু নিয়ে যাওয়া। আপনাদের আবেগ এই মাহফিলের সৌন্দর্য নষ্ট করে, এই জন্য এটার জন্য দায়ী আপনাদের। একটা কথা, লাস্টের যেই কথা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ কাজটাই কিন্তু বান্দার সব কিছু। এখন এই কাজটা শেষে ভালো করলাম, কিন্তু আপনারা আপনাদের বিনোদনের জন্য একটা আবদার করে সব নষ্ট করে দেন, এটা উচিত না।
এরপরেও যেহেতু বলছেন, সর্বশেষ সবাই মিলে একটা গজল, যেই গজল বান্দার দিলের খোরাক হয় এরকম গজল গাবো, ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে ওই যে কথাগুলো বলছে ওগুলো যেন না ভুলি, শাবান মাসের আমলটা নিয়ে যেন অন্তত যেতে পারি, কি ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন।